শুধু ঘুরে আর বেড়াতে হবে না, সাথে সংসার সব কাজই করতে হবে। আর গ্রামের বাড়ি থেকে এসে কোথায় কী কোন কোন জায়গায় ঘুরতে গিয়েছিলাম ও কী কাজ করলাম সারাদিন, সব কিছুই থাকছে এই ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ, বাংলাদেশি ব্লগার আনায়া। এই তো কিছুদিন আগেই আমাদের গ্রামের বাড়ি থেকে আমি ঘুরে আসলাম। তো এরপরে গ্রামের বাড়ি থেকে আসার পরে আমার মেয়ে বাইরে যাওয়ার জন্য খুবই খুবই উত্তেজনা করছিল, খুবই জ্বালা যন্ত্রণা করছিল। তোর বাবা বলল হ্যাঁ ও ততদিন বাইরে ছিল, গ্রামে বাড়িতে ছিল, সব জায়গায় ঘোরাঘুরি করছে, তো এই জন্য আর বাইরে যেতে মন চায়, হয়তো চল আমরা খোলামেলা কোনো একটা জায়গায় যাই, কোনো একটা পার্কে যাই, যেখানে গেলে ওর গ্রামের ফিল পাওয়া যাবে। তো যেই চিন্তা সেই কাজ, এই চিন্তা করে আমরা চলে গিয়েছিলাম এমন একটা পার্কে, যেখানে খুবই খুবই মনোরম পরিবেশ, একদম গ্রামের পরিবেশের মতো একটা পার্ক। ওই পার্কে আমার মেয়ে গিয়ে খুব এনজয় করেছিল আর খুব মজার মজার রাইডসে উঠছিল। তো এরপরে আমরা ঘুরে টুরে বাসায় চলে এসেছিলাম। তো বাসায় আসার পরে ঘুরলে তো আর হবে না, সব কাজই করতে হবে, সংসার আমার নিজেরই, যেহেতু আমার হেল্পিং হ্যান্ড নেই। তো এরপরে আমি বাসায় এসে আমার বিছানাটা গুছিয়ে নিচ্ছিলাম, কারণ আমার বিছানা গুছানো থাকলে আর কিচেন পরিষ্কার থাকলে আমার সব কাজ করতেই ভালো লাগে। তো এই জন্য আগে বিছানাটা পরিষ্কার করে নিচ্ছিলাম। তো এই তো আমার বিছানার ফাইনাল লুক, আমি বিছানাটা খুব সুন্দর করে ক্লিন করে নিয়েছি। এরপরে পাশের রুমের বিছানাটাও গুছিয়ে নিয়েছিলাম। দুটোটা রুমই আমার ইউজ করা হয়, বা দুটোটা বিছানায় আমার ইউজ করা হয়। আমার মেয়ে যখন তখন একদম লাফিয়ে পড়ে বিছানার উপরে যায়, আর বিছানার একদম 12টা বাজিয়ে ফেলে। এই জন্য আমি পাশের বিছানাতে একটা ওড়না পেতে দিয়েছিলাম, যেখানে ও খাবার টাবার খাইলে যেন চাদরের মধ্যে না পড়ে, ওই কাগজটার মধ্যেই বসে বা ওই কাপড়টার মধ্যে বসে খাবারটা খেতে পারে। তো আর আজকের ওয়েদারটা ছিল খুবই খুবই সুন্দর একটা ওয়েদার, হালকা হালকা একদম মেঘ ছিল, বা বলতে গেলে হালকা না, প্রচণ্ড মেঘই ছিল, আর খুব সুন্দর বাতাস ছিল সঙ্গে, আর বৃষ্টি তো ছিলই। তো এই জন্য আমি জানলাটা খুলে দেখছিলাম যে কীরকম হাওয়া বাতাস আসছিল। মাশাল্লাহ মাশাল্লাহ, আজকের ওয়েদারটা খুবই সুন্দর, খুবই ভালো লাগছে আজকের ওয়েদারটা দেখে। এই ওয়েদারটা দেখলেই আমার গরুর মাংস আর ভুনা খিচুড়ির কথা মনে পড়ে, সঙ্গে ভর্তা তো আছেই। ইনশাল্লাহ খেতে যেহেতু মন চাইছে, তো খাবারটা অবশ্যই তৈরি করব। রাত্রে ডিনারে আমরা খাবারটা তৈরি করব। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমার সংসারে আমার যখনই যেটা খেতে মন চায় না কেন, আল্লাহ পাক আমার সেই রিজিকের ব্যবস্থা করে দেন। সেটা আমার সেটা নিয়ে কোনো চিন্তা করতে হয় না। তো যাই হোক, এরপরে ওয়েদার দেখে আমি চলে গিয়েছিলাম রুম পরিষ্কার করতে, যেহেতু বিছানা ক্লিন করা হয়েছে। তারপর রুমটা ক্লিন করা হয়নি, এই জন্য রুমটা ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম খুব সুন্দর করে। আর বাইরে বৃষ্টি হলে কি হবে, বাসা তো পরিষ্কার করতে হবেই। আর বাসা পরিষ্কার থাকলে বৃষ্টি হোক বা রোদ থাকুক, যেটাই থাকুক না কেন, সবসময় মনটা ফুরফুরা থাকে। আর যেহেতু আজকে বৃষ্টির ওয়েদার, আর মনটা এমনিতেই ভালো, সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে এমনিই ভালো লাগবো। কারণ বৃষ্টিতে একটা চ্যাটচ্যাটে ভাব হয়ে যায়, যতই টাইলসের ঘর হোক না কেন আর মাটির ঘর হোক না কেন, বৃষ্টি আসলে কিন্তু ঘরটা এমনিভাবে একটু ভেজা ভেজা ভাব হয়ে যায়। তো এই জন্য পরিষ্কার থাকাটাই ভালো। তো এরপরে আমি দেশ থেকে আসার পরে আমার বেসিনটাও একটু ময়লা হয়ে গেছিলো, যেটা আমার পরিষ্কার করা হয়নি এতদিনে। তো আমি এরপরে বেসিনটাও ক্লিন করে নিচ্ছিলাম খুব সুন্দরভাবে ঘষে ঘষে সাবান দিয়ে। আর বেসিনটা আমি পরিষ্কার করার পরে সুন্দরভাবে ধুয়ে নিচ্ছিলাম। আর এই বেসিনটা যেহেতু আমার প্রত্যেক দিন ইউজ করা হয়, সবচেয়ে বেশি ইউজ করা হয় আমার মেয়ের, কারণ ও এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবসময় এখানে ব্রাশ করে। তো এই জন্য এখানে ওরই ইম্পর্টেন্টটা বেশি, ওকে আমার বলতে হয় না। ও একটা চেয়ার বা টুল বা যাই পাক না কেন, ওর সাইকেল বা উঁচু কিছু একটা পেলে সেটার উপর দাঁড়িয়ে যায় নিজে ব্রাশ করতে, নিজে নিজে ব্রাশ করতে। তো আমি সবসময়ই চাই এই জন্য যে বেসিনটা একটু পরিষ্কার থাকুক, যাতে ওর প্রবলেম না হোক, কোনো জীবাণু না ছড়াক, আর ও খুব স্বাচ্ছন্দ্যভাবে এখানে ব্রাশ করতে পারে। তো এরপরে বেসিনটা ক্লিন করে আমি চলে এসেছিলাম বারান্দায়। বারান্দায় এসে দেখছি খুব সুন্দর পরিবেশ, আর কি সুন্দর ঝুম বৃষ্টি নেমে গিয়েছে। আর এই পরিবেশটা তো গ্রামে অন্যরকমই সুন্দর। আর এই গ্রামের সৌন্দর্য শহরে যারা থাকে তারা বুঝবে না। আমি তো একটা সময় গ্রামে ছিলাম, তো এখন নিজেকে শহরের চার দেওয়ালের মাঝখানে বন্দি পাখির মতো মনে হয়। তবু যাই হোক, অনেক সময় হয়তো বাইরে ঘুরতে যাই, তো যেটার জন্য গ্রামের আক্ষেপটা একটু হলেও মুছে। আর আমার এরপরে কিচেনটা পরিষ্কার করে নিয়েছিলাম, কারণ কালকে রাতে রান্না বান্না পরে একদমই আমার শরীরে কোনো এনার্জি ছিল না, যেটার জন্য আমি কিচেন পরিষ্কার করব। পাশাপাশি থালা বাসনগুলো ধুয়ে নিয়েছিলাম, চুলাটা একদম সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছিলাম, ধুয়ে মেজে একদম চকচকা। এরপরে কিচেনটাকে পরিষ্কার করে নিয়েছিলাম।
আর এইদিকে হচ্ছে সব কিছু পরিষ্কার করে আমি একটু ভিডিওটা শেয়ার করলাম আপনাদের সাথে, জানালা দিয়ে হচ্ছে বৃষ্টি হচ্ছিলো সেটাও দেখানোর চেষ্টা করছিলাম। তো এরপরে হচ্ছে বারান্দায় চলে গিয়েছিলাম, বারান্দাটা একদম ধুলোবালিতে ভরে গিয়েছিল, ভাবছিলাম যে হয়তো বৃষ্টি না হলে কি হয়তো বারান্দাটা পরিষ্কার করব। তো এরপরে হচ্ছে আল্লাহর রহমতে এখন আর আমার বারান্দাটা পরিষ্কার করতে হবে না, কারণ বৃষ্টি নামলে এমনিতেই বারান্দাটা ভিজে খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে গিয়েছিল। তো সেটা আপনাদের সাথে শেয়ার করলাম।